আজকেও চলে এসেছি আমি আপনাদের সামনে ইউনিক একটা কার্ডের ম্যাজিক নিয়ে। আমরা কিন্তু সকলে কার্ডের ম্যাজিক জানি, এমনকি বড় বড় ম্যাজিশিয়ানরা কী করে যে এক প্যাকেট কার্ড নেয় আর একজন দর্শককে ডেকে নেয়, আর একজন দর্শক আসে আর সেই দর্শকের উদ্দেশ্য করে ম্যাজিশিয়ান তার হাতের তাসগুলোকে ঠিক এরকমভাবে মেলে ধরে আর সেই দর্শককে বলে যে তুমি তোমার পছন্দ মতো একটা কার্ড টেনে নাও। তখন দর্শক কী করে তার পছন্দের মতো একটা কার্ড টেনে নেয়। তারপরে ম্যাজিশিয়ান বলে যে তোমার এই পছন্দের কার্ডটি তুমি পছন্দের যে কোনো একটা জায়গায় ভরে দাও। তখন সেই দর্শক তার পছন্দের কার্ডটি তার পছন্দের যে কোনো একটা জায়গায় ভরে দেয়। তারপরে ম্যাজিশিয়ান তাসগুলোকে ঠিক গুটিয়ে নিয়ে কিছু সাফল দিয়ে নেয়, তারপরে দর্শকের পছন্দ করা কার্ডটিকে বের করে দেয়। আর আমরা কিন্তু চরম খুশি হয়ে যাই। কিন্তু আজকে আমি দেখাবো আপনাদের ইউনিক একটা ম্যাজিক, যে দর্শকে আসতেও হবে না, দর্শকে কোনো তাস টানতেও হবে না, দর্শক দূর থেকে একটা তাস মনে মনে পছন্দ করে নেবে। আর সেই কার্ডটিকে আমি বলে দেবো যে দর্শক কী কার্ড পছন্দ করেছে। আর শুধু বলে দেবো নয়, এই ম্যাজিকটাকে দেখানোর পরে পরেই আমি আপনাদেরকে শিখিয়েও দেবো। তাহলে চলুন আজকে যে ইউনিক একটা ম্যাজিক, এই ম্যাজিকটাকে সর্বপ্রথম আমরা দেখে নেবো যে কেমন করে পারফরমেন্স করতে হবে, তারপরে পরে আমরা সকলে মিলে ম্যাজিকটা শিখে নেবো। তাই চলুন ম্যাজিকটা শুরু করি। তো আমার হাতে দেখুন এক প্যাকেট কার্ড রয়েছে। তাহলে সর্বপ্রথম আমরা এই কার্ডের মধ্যে কিছু সাফল করে নেবো। তার জন্য খুব ভালোভাবে আমি সাফল করে নিচ্ছি কার্ডের মধ্যে, যাতে কার্ডগুলোর জন্য এক তাসের মধ্যে যেন খুব ভালোভাবে মিলেমিশে যায়। তার জন্য আমি খুব ভালোভাবে সাফল করে নিচ্ছি। এখন আমার হাতে তাসগুলো কিন্তু খুব ভালোভাবে মিলেমিশে গেছে। এবার কি করব, এই কার্ডের মধ্যে থেকে আমি হাফ কার্ড ঠিক এরকমভাবে বের করে নেব। আর এই কার্ডগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাবো এবং শিখিয়ে দেবো। আর এই খেলাটা কিন্তু এক প্যাকেট কার্ড দিয়েও করা যায়। যেহেতু আপনারা শিখতে পারবেন না এবং আপনাদের খুব অসুবিধা হবে, তার জন্য আজকে আমি অল্প কিছু কার্ড দিয়ে আপনাদের ম্যাজিকটা দেখাচ্ছি এবং শেখাচ্ছি। এবং এই খেলাটা আপনারা দেখে শিখে আপনারা একটু চেষ্টা করবেন যে কীভাবে এক প্যাকেট কার্ড দিয়ে এই খেলাটা দেখানো যায়। যদি আপনারা পারেন তো খুব ভালো, যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন যে দাদা এই খেলাটা এক প্যাকেট কার্ড দিয়ে কীভাবে দেখানো সম্ভব একটু দেখে দেন। তাহলে আমি আপনাদেরকে এই খেলাটাকে এক প্যাকেট কার্ড দিয়ে কীভাবে দেখাতে হয় আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে এবং শিখিয়ে দেবো। তাহলে আজকে এই খেলাটা আমরা চলুন একটু শিখে নিই। তো দেখুন এই কার্ডগুলো যেহেতু আমি এখন বাদ রাখবো, আর এই কার্ডগুলোতে কি করব, ঠিক আমি এরকম করে মেলে ধরবো আর একজন দর্শককে বলবো যে তুমি দূর থেকে একটা মনে মনে তাস তুমি পছন্দ করে নাও। সেই দর্শকে কিন্তু আমার কাছে আসতেও হবে না, সেই দর্শকের তাস টানতেও হবে না, সেই দর্শক কিন্তু দূর থেকে কিন্তু একটা কার্ড কিন্তু মনে মনে পছন্দ করে নেবে। তো আজকে আমার এখানে তো কোনো দর্শক নেই, আর যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে এবং শিখিয়ে দেবো, তো সাপোজ ভাবুন দর্শক এই কার্ডটাকে কিন্তু পছন্দ করে নিয়েছি। ঠিক, এটা ইস্কাপনের টেকা, এটাকে কিন্তু দূর থেকে কিন্তু দর্শক মনে মনে পছন্দ করে নিয়েছে। এই কার্ডটা একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে ইস্কাপনের টেকাটা কিন্তু দর্শক মনে মনে পছন্দ করেছে। এবার দর্শক বললো যে আমি মনে মনে পছন্দ করে নিয়েছি। যখন বললো তখন আমি তাসগুলোকে গুটিয়ে নিলাম। আর এই তাসগুলোকে গুটিয়ে নিয়ে কী করলাম, আমি তিনটে ভাগে ভাগ করলাম। ঠিক এরকমভাবে ঠিক তিনটে ভাগে কিন্তু আমি ভাগ করলাম তাসগুলোকে, আর একটা একটা করে সমান করে ফেলে গেলাম যেন তিনটে ভাগে কিন্তু সমানভাবে যেন পড়ে। তার জন্য আমি একটা একটা করে দেখুন তাসগুলোকে ঠিক ফেলে দিচ্ছি। ঠিক একটা একটা করে সমান করে কিন্তু আমি ভাগ করে নিলাম। আমার ভাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কি করলাম, কমপ্লিট যখন হয়ে গেল তখন আমি ঠিক আবার যেমন ছিল সেরকম করে নিলাম, দিয়ে আবার করলাম কি, আবার কিন্তু তিনটে ভাগে ভাগ করলাম। ঠিক এরকমভাবে ঠিক একটা একটা করে ঠিক ফেলে দিলাম, ঠিক সমান করে দিলাম যেন প্রতিটি ভাগে যেন সমান করে পাই। তার জন্য ঠিক আমি একটা একটা করে দেখুন ভাগটাকে ঠিক ফেলে দিচ্ছি একটা একটা করে, ঠিক সমান করে পেয়ে গেল। এখন আমার ভাগ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার কি করলাম, ঠিক আবার যেমন ছিল সেই রকম করে নিলাম। এটা হচ্ছে লাস্ট ভাগ। আবার আমি লাস্টে যে ভাগটা আবার তিনটে ভাগে কিন্তু ভাগ করে নিলাম। ঠিক এরকমভাবে ঠিক সমান করে প্রতিটি ভাগে যেন পাই, তার জন্য আমি দেখুন প্রতিটি ভাগে কিন্তু একটা একটা করে তাস কিন্তু আমি ফেলে দিচ্ছি। ঠিক সমান করে কিন্তু ভাগটা আমাদের এখন দেখুন ভাগটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আবার এই কার্ডগুলো ঠিক যেমন ছিল সেই রকম আমি করে নিলাম। এবার আমি কিন্তু বলে দিতে পারবো যে দর্শক কী তাস পছন্দ করেছিল এবং সেই দর্শকের তাসটা কত নম্বরে আছে আমি কিন্তু বলে দিতে পারবো। তাহলে এখন কিন্তু আমি ঠিক এইরকমভাবে তাসগুলোকে মেলে ধরলাম। ঠিক এইরকমভাবে আপনাদের সামনে আমি কিন্তু তাসগুলোকে মেলে ধরলাম, যে আপনারাও যাতে বুঝতে পারেন তার জন্য খুব ভালো করে মেলে দিলাম। ঠিক একটা একটা করে মেলে দিয়েছি। এবার আমি দেখে নেবো যে দর্শকের পছন্দের কার্ড কোনটি। তো কী করব, এখন এই তাসগুলো তো আমি একটা একটা করে সঙ্গে দেখবো যে দর্শকের বটে কিনা। এটা নয়, তাহলে এটাও কিন্তু দর্শকের নয়। এবার দেখে নেবো আমরা এই কার্ডটাকে, এটা দেখি, এটাও কিন্তু দর্শকের পছন্দ করা কার্ড নয়। তাহলে এটাও নয়। তাহলে এবারে এটাকে দেখে নেবো যে এটা বটে কিনা। এটাও নয়। তাহলে এটা দেখব, এটাও নয়। তাহলে দেখা যাচ্ছে এই কার্ডটা কিন্তু দর্শকের কার্ড, এই কার্ডটা। তাহলে এই কার্ডটা কি দর্শকের?
যদি আমি সে মনে মনে হয়তো পছন্দ করেছে, এটা কিন্তু সম্ভব নয় যে তার কার্ডটাকে বের করে দেওয়া। তো দেখছি যে এই তাসের কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, যে দর্শক কিন্তু পছন্দ করেছে। তখন এই কার্ডটাকে আমি তুলে দেখছি যে এই কার্ডটাই কিন্তু দর্শক কিন্তু আগে থেকে কিন্তু মনে মনে পছন্দ করেছে। আর দর্শকের সেই মনে মনে পছন্দ করা কার্ডটি যখন এইরকম করে আপনারা বের করে দিতে পারবেন, তাহলে সেই দর্শক এবার কতটা খুশি হবে বুঝতে পেরেছেন? চরম খুশি হবে। আর এই খেলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা খেলা, যে দর্শক মনে মনে তাস পছন্দ করবে আর সেই কার্ডটাকে বের করে দেওয়া। এই খেলাটা কিন্তু খুব চমৎকার একটা খেলা। তাহলে এই খেলাটাকে কিন্তু আমাদের দেখে কিন্তু ভালো লাগলো। তাহলে এবার চলুন আমরা এই খেলাটাকে কেমনভাবে করব আমরা একটু সকলে মিলে দেখে শিখে নিই। চলুন। তো এই ম্যাজিকটা দেখাতে গেলে আপনাদের এক প্যাকেট কার্ডের দরকার নেই, আপনাদের দরকার 21 পিস কার্ড। তো দেখুন আমি এখন 21 পিস কার্ড বের করে নিচ্ছি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা। এই 21 পিস কার্ডের আপনারা কমও নেবেন না, বেশিও নেবেন না, ঠিক 21 পিস চাই। তারপরে কি করবেন, এই কার্ডগুলোকে ঠিক এরকম করে মেলে ধরবেন আর একজন দর্শককে বলবেন যে তুমি দূর থেকে একটা মনে মনে কার্ড পছন্দ করে নাও। তো যেহেতু আমি আপনাদেরকে ম্যাজিকটা দেখাবো এবং শিখিয়ে দেবো, তার জন্য সাপোজ আপনাদের বোঝানোর জন্য আমি একটা কার্ড টেনে নিচ্ছি। মনে করুন দর্শকরা যেখানে খুশি একটা তাস পছন্দ করুক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা হবে না। তো মনে করুন এই কার্ডটাকে দর্শকরা পছন্দ করলো, এই কার্ডটা, এটা মনে রাখবেন যে ইস্কাপনের টেক্কা। এই কার্ডটাকে দর্শকরা মনে মনে পছন্দ করেছে এবং যখন দর্শক বলবে যে আমি একটা তাস পছন্দ করে নিয়েছি, তখন কি করবেন, আপনি গুটিয়ে নেবেন। তারপরে আপনি এই তাসের মধ্যে কিছু সাফল্য দিতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো রকমের অসুবিধা হবে না। এবারে কি করলেন, ভালো করে সাফল্য দেওয়ার পর আপনি এই তাসটুকে 3টে ভাগে ভাগ করলেন। আর যখন ভাগটা করবেন তখন দর্শককে বলবেন যে তোমার যে পছন্দ করা কার্ড সেটা কোন ভাগে পড়ছে একটু লক্ষ্য রাখবেন। আর আপনি কি করলেন, এই ভাগগুলো ঠিক 3টে ভাগে সমান করে ভাগ করতে থাকলেন। আর দর্শক দেখতে থাকলো যে আমার পছন্দ করা কার্ডটি কোন ভাগে পড়ছে। আপনি ভাগ করতে থাকলেন, দেখুন পছন্দ করা কার্ডটা দর্শকের ঠিক এই ভাগে পড়েছে। এখন দর্শক কিন্তু মনে মনে ভেবে রেখেছে যে আমার লাস্টে ভাগে পড়লো। আপনি কিন্তু জানেন না আপনি তাস বিলি করছেন। তাস যখন বিলি হয়ে গেল তখন দর্শককে আপনি শোধালেন যে তোমার যে পছন্দ কার্ড সেটা কোন ভাগে পড়েছে। দর্শক বললো লাস্টে ভাগে। তখন এই ভাগটাকে ঠিক তুলে নিয়ে নিচে একটা ভাগ রাখবেন আর পছন্দ ভাগটা ঠিক মিডিলে রেখে দেবেন। তারপরে উপরে একটা কার্ড দিয়ে দেবেন। তার মানে কি হলো, যে আমাদের যে পছন্দ করা কার্ড সেটা কিন্তু মিডিলে রেখে দিলাম। এইরকমভাবে আপনি আবার 3টে ভাগে ভাগ করে নেবেন। ঠিক দেখুন আমি 3টে ভাগে সমান করে ভাগ করে নিচ্ছি এবং দর্শক আবার কিন্তু মনে মনে সে দেখবে যে আমার তাসটা কোন ভাগে পড়ছে। দেখুন দর্শকের পছন্দ করা কার্ডটা কিন্তু এখন চলে এসেছে ঠিক মিডিলে, ঠিক মিডিলে চলে এসেছে। এখন এইটা হচ্ছে দর্শকের পছন্দ করা কার্ড। দর্শক কিন্তু মনে মনে ভেবেছে, আপনাকে কিন্তু বলবে না। এখন আপনি কিন্তু বিলি করে যাচ্ছেন এই তাসগুলোকে। ঠিক যখন বিলি হয়ে গেল তখন আপনি দর্শককে জিজ্ঞেস করলেন যে তোমার পছন্দ করা কার্ডটা কোন ভাগে পড়েছে। দর্শক বলবে এই ভাগে। তখন এই ভাগটাকে তুলে নিয়ে ঠিক নিচে একটা ভাগ রাখবেন আর এটাকে দেবেন মিডিলে, তারপরে উপরে এটাকে দিয়ে দেবেন। তাহলে আমাদের পছন্দর ভাগটা কিন্তু সবসময় মিডিলে থাকছে। এটা হচ্ছে লাস্ট। আমি আবার একটা ভাগ করবেন ঠিক 3টে তাসের, ঠিক এইরকমভাবে। আর দর্শককে বলবেন তোমার তাসটা কোন ভাগে পড়ছে লক্ষ্য রেখো। আর আপনি কিন্তু এরকমভাবে ভাগ করতেই থেকে গেলেন। দেখা গেল আবার কিন্তু পড়েছে দর্শকের পছন্দের কার্ডটা মিডিলে। দর্শক কিন্তু মনে ভেবে রেখেছে মিডিলে, আর আপনি কিন্তু তাস বিলি করতেই আছেন। ঠিক যখন আপনার কার্ডগুলো ঠিক বিলি হয়ে গেল তখন দর্শককে জিজ্ঞেস করলেন যে তোমার পছন্দর তাসটা কোন ভাগে পড়েছে, তখন বলবে মিডিলে। আর এই ভাগটাকে ঠিক নিচে একটা ভাগ রেখে এই পছন্দর ভাগটাকে ঠিক মিডিলে রাখবেন। তারপরে আপনি দেবেন উপরে একটা ভাগ। তাহলে আমাদের সব সময় কিন্তু পছন্দর ভাগটা কিন্তু মিডিলেই থেকে গেল। এবার কি করবেন, আপনি এই তাসগুলো ঠিক যখন গুটিয়ে নেবেন তখন আপনি এবার বুঝতে পারবেন যে কোথায় দর্শকের তাসটা ঢুকেছে এবং কত নম্বর আছে। ঠিক দেখুন এখন কিন্তু দর্শকের পছন্দ যে করেছিল মনে মনে সেই কার্ডটা আছে 11 নম্বরে। তখন আপনি উপর থেকে গুনলেন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 নম্বর কার্ড। এটা হচ্ছে দর্শকের পছন্দ করা কার্ড, ইস্কাপনের টাকা। তখন আপনি তুলে দেখালেন। ঠিক যেমনই হোক না কেন ঠিক আপনি 11 নম্বরে কিন্তু এই দর্শকের পছন্দ করা কার্ডটি পেয়ে যাবেন। এখন আমি উপর থেকে গুনলাম ঠিক 11 নম্বরে, এইখানে আমি রেখে দিলাম কার্ডটাকে। আর উপর থেকে গুনলাম 11 নম্বরে আছে। আপনি যদি এই দিক থেকেও গুনেন, ফ্রন্ট সাইড থেকে যদি গুনেন তাহলেও কিন্তু 11 নম্বরেই থাকবে। দেখুন
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11। তাহলে 11 নম্বরের কার্ডটা কিন্তু সেই দর্শকের পছন্দ করা কার্ডই হবে। সে যেখানে খুশি যেখানে পছন্দ করবে করুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক আপনারা ঠিক ওই পছন্দ করা ভাগটিকে যেন মাঝে রেখে দেবেন, তারপরে আমি যেমনভাবে করলাম ওই রকমভাবে করবেন, তো দেখবেন ঠিক 11 নম্বরের তাসটা কিন্তু দর্শকের মনে মনে পছন্দ করা তাসটাই হবে। কারণ এখানে আমার টোটাল আছে 21 পিস কার্ড। এবারে দর্শকের কার্ডটা ঠিক চলে আসবে, তিনটে যখন ভাগ করবেন আপনি 3বার, তখন দর্শকের কার্ডটা কিন্তু চলে আসবে ঠিক 11 নম্বরে। দেখুন এইদিকে 10, এইদিকে 10, মাঝে থেকে যাবে দর্শকের পছন্দ করা কার্ড। আমার 21টা কার্ড আছে, তাহলে এইদিকে 10টা, এইদিকে 10টা, আর মিডিলে থাকবে আমাদের সেই দর্শকের পছন্দ করা কার্ড। ঠিক এই দিক থেকে আপনি গুনলে পেয়ে যাবেন 11 নম্বরে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11 নম্বর তাসটা হচ্ছে দর্শকের পছন্দ করা কার্ড। ঠিক ইস্কাপনের টাকা আপনি আবার যদি এই ফ্রন্ট সাইড থেকে গুনেন, তাহলেও কিন্তু সেই 11 নম্বরে দর্শকের পছন্দ করা কার্ডটা পাবেন। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা। ঠিক এই দিক থেকে গুনলেও 11 নম্বরে, ওই দিক থেকে গুনলেও 11 নম্বরে। তাহলে আজকের এই ম্যাজিকটা আমি আপনাদের দেখালাম এবং ভালোভাবে আপনাদের শিখিয়েও দিলাম। আশা করি এই ম্যাজিকটা দেখে আপনারা ভালোভাবে শিখতেও পেরেছেন এবং আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারলাম। তাহলে আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।